বাংলাদেশের চলচ্চিত্র ও সাহিত্যাঙ্গনে এক কিংবদন্তি নাম জহির রায়হান। স্বাধীনতা পরবর্তী সময়ে দেশ যখন যুদ্ধবিধ্বস্ত, ঠিক সেই সময়ই রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান এই প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ও লেখক। প্রায় 5 দশক পেরিয়ে গেলেও আজও উদ্ঘাটিত হয়নি জহির রায়হানের নিখোঁজ হওয়ার প্রকৃত সত্য। 1972 সালের 30 জানুয়ারি মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি বাহিনীর হাতে আটক হওয়া ভাই শহীদুল্লাহ কায়সারের সন্ধানে মিরপুরে যান জহির রায়হান। সে সময় এলাকাটি ছিল অবাঙালি ও বিহারীদের নিয়ন্ত্রণে, চলছিল ভয়াবহ সংঘর্ষ ও অরাজকতা। মিরপুর এলাকা থেকেই নিখোঁজ হন জহির রায়হান। আমার ঘর বাড়ি, ভাই বোন, আত্মীয় স্বজন, ওদেরকে দেখে তো তুমি আমাকে ভালোবাসোনি। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী সেদিন দুপুরের পর জহির রায়হানের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। কেউ কেউ দাবি করেন তিনি গুলিবিদ্ধ হয়েছেন, আবার কারো মতে তাকে ধরে নিয়ে গিয়ে হত্যা করা হয়। তবে রাষ্ট্রীয়ভাবে তার মৃত্যু নিশ্চিত করা হয়নি, মরদেহ উদ্ধার করা হয়নি আজও। ভালোবাসবো, শুধু ভালো লাগলে তো চলবে না। নিখোঁজের পর তার পরিবার এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন একাধিকবার তদন্তের দাবি জানায়, অথচ গঠন করা হয়নি কার্যকর কোনো অনুসন্ধান কমিশন। ফলে ঘটনাটি ধীরে ধীরে রাষ্ট্রীয় অবহেলা ও নীরবতার আড়ালে চাপা পড়ে যায়। এসেছিস এবাড়ির বউ হয়ে, তাই না? বোন হয়ে এসেছিলাম। জহির রায়হান শুধু একজন চলচ্চিত্রকারী ছিলেন না, ছিলেন মুক্তিযুদ্ধের চেতনার এক সাহসী কণ্ঠ। জীবন থেকে নেয়া কিংবা স্টপ জেনোসাইডের মতো চলচ্চিত্রে তিনি শাসক ও নিপীড়নের বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়েছেন। অনেকের ধারণা তার এই রাজনৈতিক ও সাংস্কৃতিক ভূমিকার কারণেই তিনি লক্ষ্যবস্তুতে পরিণত হন। আজও প্রশ্ন থেকে যায়, জহির রায়হান কি পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার? তার নিখোঁজের পেছনে কারা জড়িত ছিল? রাষ্ট্র কেন এখনও তার নিখোঁজ হওয়ার বিষয়ে নিশ্চুপ? স্বাধীনতার এত বছর পরও একজন জাতীয় সাংস্কৃতিক ব্যক্তিত্বের নিখোঁজ থাকার এই ইতিহাস বাংলাদেশের জন্য এক লজ্জাজনক অধ্যায়। জহির রায়হানের প্রকৃত পরিণতি জানতে আগ্রহী শুধু তার পরিবার নয়, পুরো জাতি। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।